নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে যে এলডিসি অ্যাজ ওয়েল এজ স্টেনো প্লাস ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে যে ডিফারেন্ট পোস্ট ইনক্লুডিং এলডিসি এবং স্টেনো নেওয়া হবে সেটা নিয়ে আজকে একটু ধারাবাহিকভাবে একটু কথাবার্তা বলবো। অলসো আমরা একটু সিলেবাসটা ডিসকাস করবো এবং এটাও ডিসকাস করবো হাউ ক্যান উই প্রসিড উইথ দিস প্রিপারেশনস। কিন্তু তার আগে তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথাবার্তা বলার ছিল, আর তার মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটা আমার কথাবার্তা ছিল এবং যেটা ত্রিপুরাতে প্রত্যেক ইউটিউবার অ্যাজ ওয়েল এজ এক্সপিরিয়েন্টরা ভুলিয়ে গেছে, সেটা হলো যে হোয়াট হ্যাপেন উইথ টিটিএডিসি এসজেডিও এক্সাম। দ্য টিটিএডিসি এসজেডিওর যে এক্সামটা নেওয়া হলো সেই এক্সাম স্টেটাসটা কী, ফিউচারটা কী এবং আমরা এটাতে কী করতে পারি, আজকে সেটা নিয়ে কথাবার্তা বলবো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল ডেফিনেটলি আমাদের ভিডিওটিকে একবার শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, এখন আমি ভিডিওটি শুরু করছি। লেটস আন্ডারস্ট্যান্ড হোয়াট হ্যাপেন্ড ইন টিটিএডিসি এসজেডিও। আই এম ভেরি সারপ্রাইজড কে আমি আমার ডিফারেন্ট সার্কেলসে কোথাও এটা নিয়ে কথাবার্তা বলতেই দেখিনি যে সাডেনলি এসজেডিও গায়েব হয়ে গেল। এত বড় একটা রিক্রুটমেন্ট প্রসেস যেখানে এসপিরেন্টরা এতদিন ধরে প্রিপারেশন করেছে, আমিও অনেক কষ্ট করেছি, অনেকগুলি ভিডিও বের করেছি অন দ্য এসজেডিও এক্সাম। তারপরে কি দেখা গেল, আগে টাইমলাইনটা আমরা বুঝতে চেষ্টা করি। প্রথম কথা হলো মোর দেন 1.5 ইয়ার্সের মতো প্রসেস চলেছে। তারপরে কি হলো, এক্সামের জন্য শিডিউল বের করা হলো, এক্সামটা কন্ডাক্ট করা হলো, মানি ওয়াজ টেকেন ইন ক্রোডস। যদি টোটাল, এটা তো ডিফারেন্ট আউটলেটে এসেছিল যে টোটাল অ্যামাউন্ট অফ মানি দ্যাট ওয়াজ টেকেন ফর টিটিএডিসি এসজেডিও এক্সিডেড 1 crore প্লাস। তোমরা তো জানোই কীরকম রাশ ছিল অ্যাক্রস দ্য টিটিএডিসি খুমলুংসে হেডকোয়ার্টার্সে যখন এর নোটিফিকেশনটা বেরিয়েছিল এবং অনেকে অ্যাডভার্টাইজমেন্টের জন্য অ্যাপ্লাই করেছিল। প্রথমে একটা স্ক্যান্ডেল হলো, মনে আছে তো সেই স্ক্যান্ডেলটির কথা সবার? আই হোপ ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ রিকল কে কোয়েশ্চেন পেপার কোন এক জেরক্সের দোকানে কি লিকড কোয়েশ্চেন পেপার বের করা হলো, তারপর সেই জেরক্সের দোকানের মালিককে বা কোন ছেলেকে স্কেপগোট বানিয়ে সবাই বের হয়ে গেল সেই স্ক্যান্ডেল থেকে। ঠিক আছে, তারপরে আবার নাটক হলো যে টিটিএডিসি অ্যাডমিনিস্ট্রেশন ওরা ভাউচ করলো যে ট্রান্সপারেন্টলি ওরা করবে প্রসেসটা। তারপরে এক্সামটা কন্ডাক্ট করা হলো। অ্যাগেইন ভেরিয়াস স্ক্যামস ওয়ার আনআর্থড ইন সেভারাল নিউজ আউটলেটস। এটা নিয়ে আমি আর কথা বলতে চাই না, অনেক ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ অনেক জায়গাতে অনেকগুলি কোয়েশ্চেনে এলো। অনেক এক্সপিরিয়েন্সটা বললো যে স্যার আমার এই মার্কস তো আসছে, কিন্তু স্যার ওরা আমার খাতা কীভাবে দেখেছে। অনেকে সোশ্যাল মিডিয়াতেও টিটিএডিসি অ্যাডমিনিস্ট্রেশনকে চ্যালেঞ্জ করলো। তারপর আবার টিটিএডিসি অ্যাডমিনিস্ট্রেশন আবার হিউ অ্যান্ড ক্রাই করলো, বললো আমরা ট্রান্সপারেন্টভাবে পরীক্ষা নিয়েছি এবং টিটিএডিসি অ্যাসেম্বলির মধ্যেও এটা নিয়ে তুমুল ডিসকাশন হলো, সব কিছু হলো। এক্সপিরিয়েন্সদের বলা গেল আপনারা আসুন স্ক্রুটিনাইজ করুন আমাদের অ্যান্সার কি এর সাথে, সবাই করলো যাদের ছিল। কিন্তু তারপর সাডেনলি গায়েব। সিন্স দ্য লাস্ট 3 months, 2.5-3 months পুজোর আগের থেকে এখনও অবধি কোনো আপডেট নেই। হোয়াট হ্যাপেন টু টিটিএডিসি? অ্যাবসলিউট সাইলেন্স। কি হলো, কে অ্যাকাউন্টেবল, কাকে কোয়েশ্চেন করা উচিত, আমি তো নিজেই বুঝতে পারছি না যে এখানে কি হলো। আমার কাছে যেটা মোটামোটা আইডিয়া আসছে যে লেট আস অল আন্ডারস্ট্যান্ড টিটিএডিসির অ্যাডমিনিস্ট্রেশনের সামর্থ্যই ছিল না এই এক্সামটা কন্ডাক্ট করার। তারপরেও কিছু হয়তো ট্রান্সপারেন্ট লোক ছিল। অবভিয়াসলি আমাদের মহারাজা প্রদ্যোৎ কিশোর মানিক্য, ওনার এফোর্টের জন্য প্রথমবার স্ক্যামটা আনার্থ হয়েছে এবং প্রদ্যোৎ কিশোর মানিক্য মহাদয় যদি এখানে না থাকতেন, there was no way in the first instance only the scam could be out. ঠিক আছে, ওটাকেও ধামাচাপা ওরা দিয়ে দিত। আফটার দ্যাট দে ভাউচ ফর এভরিথিং। অ্যান্ড এখন যেটা বোঝা যাচ্ছে, অনেকে অনেক রুমার্স বলছে যে অনেক কেস হয়ে গেছে, কি হয়েছে আই ডোন্ট নো। আমার কাছে এরকম কোনো ডেটা নেই যে কেস হয়েছে কি হয়নি। ঠিক আছে, এক্সামটা ক্যান্সেল হয়েছে কিনা এটার উপরও কোনো আইডিয়া নেই। এক্সামটা ডেফার হচ্ছে কিনা, প্রসেস হচ্ছে কিনা টিটিএডিসির ওয়েবসাইটে গিয়ে এটার উপর কোনো আইডিয়া নেই। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হোয়াট ইজ টিটিএডিসি ডুইং উইথ দিস এক্সাম এবং হোয়াট ইজ দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা অ্যাজ ওয়েল এজ টিটিএডিসি অ্যাডমিনিস্ট্রেশন টকিং ওয়াই অ্যাবাউট দিস, ওয়াই আর দে সাইলেন্ট অ্যাবাউট দিস? এত বড় একটা ঘটনা ঘটে গেল, এতগুলো এক্সপিরিয়েন্টের কালেকটিভ এত বছরের প্রিপারেশন, মা বাবার টাকা পয়সা দিয়ে ফর্ম ফিল আপ করা অ্যান্ড এভরিথিং, তারপরে এক্সাম যদি সাডেনলি হাওয়া হয়ে যায়, ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। একটা কথা আছে না, যখন কোনো কিছুকে ভুলাতে হয়
তখন সেটা ব্যাপারে কথাই না বলো, পাবলিক মেমোরি ইজ ভেরি শর্ট এনিওয়ে, কে তারা সব ভুলে যাবে আফটার এ সার্টেন পিরিয়ড অফ টাইম। বাট দিস ইজ নট দ্য ওয়ে ইউ শুড প্রসিড। দিস ইজ মাই রিকোয়েস্ট টু এভরিওয়ান হু ইজ ওয়াচিং দিস ভিডিও টুডে। আমি জানি না বাকি ইউটিউবাররা বসে বসে কী করে, বাট আই ওয়ান্ট অ্যাটলিস্ট দ্য এক্সপিরিয়েন্ট কমিউনিটি, তোমরা যারাই জানো জিনিসটার ব্যাপারে যে টিটিএডিসির এসজেডিও এক্সামের ফিউচারটা কী, সেটা নিয়ে তুমি কিন্তু আমাকে অ্যাটলিস্ট কমেন্ট সেকশনে জানাবে যে স্যার আমার কাছে এই নিউজটা এসছে, এবং যদি কোনো অথেন্টিক নিউজ থাকে তাহলে আমাকে ডেফিনেটলি আমাকে টেলিগ্রাম বা মেইল করে আমাকে একটু জানাও যে এক্স্যাক্টলি হোয়াট হ্যাজ হ্যাপেন্ড উইথ দিস এক্সাম। কারণ আমি অনেক চেষ্টা করেছি টু ফিগার আউট, আমার যে সোর্সেস আছে ওদের কাছে কোনো ক্লু নেই হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, সাডেনলি ইট হ্যাজ ভ্যানিশড আউট অফ দ্য ক্যাবিনেট। মানে যেমন এই এক্সামটা কন্ডাক্টই করা হয়নি, সবাই একদম এত সাইলেন্টলি এটাকে নিয়ে ডিল করছে। ইট ইজ ভেরি আনফর্চুনেট দ্যাট ইন 2024, এই তো কয়েকদিন পর আমরা 2025-এ যাব, উই আর বেসিকলি স্ট্রাগলিং টু ফাইন্ড অ্যান্সার্স ফর এ পাবলিক এক্সাম যেটাকে কন্ডাক্ট করা হয়েছে, যার উপর ক্রোর্স অফ মানি ওয়াজ টেকেন ফ্রম দ্য এক্সপিরিয়েন্স। নাও টিটিএডিসি অ্যাডমিনিস্ট্রেশন ক্যান আর্গিউ কে ওরা এতগুলো সেন্টার করেছে, ইনফ্রাস্ট্রাকচারের জন্য লাগে, সব এভরিথিং আই এগ্রি, বাট হোয়ার ইজ দ্য অ্যাকাউন্টেবিলিটি? যদি আজকে এক্সামটা ক্যান্সেল হয় বা কী কারণে আজকে এক্সামটা পোস্টপন্ড হয়েছে, কেন এক্সামটা ফুলফিল হচ্ছে না, সেটা দিয়ে কি জাস্ট হয়ে গেল? হু ইজ অ্যাকাউন্টেবল? হোয়ার আর দ্য হেডস হুইচ ইজ রোলিং? এবং আজকে আমাকে এই জিনিসটার ব্যাপারে আজকে ওয়ান অফ মাই ট্রাইবাল ফ্রেন্ড as well as one of a group of people who are from the Tipra community, they have only asked me, sir, আপনার কাছে কি নিউজ আছে about this? I said ki আমার কাছে কোনো নিউজ নাই ভাই, I cannot penetrate there, you guys are empowered enough to figure out what is going on there. ওদের কাছেও কোনো নিউজ নেই, they are also disheartened. So at the end of the day, you are fooling whom? You are fooling your own people, right? কি লাভ এটা করে আমাকে? ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি আমরা যতদিন আনবো না রিক্রুটমেন্ট প্রসেসে, দেয়ার ক্যানট বি এ বেটার অ্যাডমিনিস্ট্রেশন। আই উইল টেল ইউ সামথিং, 2018 থেকে যখন স্টেট গভর্নমেন্ট যে ট্রান্সপারেন্ট ওয়েতে আজকে এতগুলো ব্যাচেস ক্রিয়েট করেছে, ঠিক আছে, ইউ উইল সি দ্য রেজাল্ট অফ দিস ওয়েন গুড অফিসার্স আর দেয়ার, তারা এখনও গ্রো করছে ইন দ্য সিস্টেম। আফটার 10 years ইউ উইল সি দ্য বেটারমেন্ট, কারণ একটা গ্রুম করতে একটা অফিসারকে সময় লাগে ডিফারেন্ট প্রোডাক্টে। After 10 years, you will see the betterment of the state. Karon intelligent crop, for the first time in the state of Tripura, they have been inducted in the system. And they will change the system. But same জিনিসটা যদি আজকে টিটিএডিসিতে না হয়, তাহলে টিটিএডিসির যে সমস্যাগুলো, funding is not really the problem of টিটিএডিসি. Mismanagement is a problem. And mismanagementটা যে প্রবলেম, সেটা কিন্তু টিটিএডিসি এসজেডিওর রিক্রুটমেন্ট প্রসেস থেকেই দেখা যায়। আমি আবারও বলছি, ইফ ইউ আর নট এবল টু ফিনিশ এ সিম্পল রিক্রুটমেন্ট প্রসেস, হাউ উইল ইউ হ্যান্ডেল দ্য এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশন? হাউ আর ইউ সাপোর্টিং দ্য পিপল হু আর দেয়ার ইন দ্য হিলস? সো এটাই আমার বক্তব্য রইল। ডোন্ট টেক মাই থিং এজ পার্সোনাল। অ্যাজ এ টিচার, আই অলওয়েজ ট্রাই টু showcase each one of you what is going on with the different recruitments. আমার আবার রিকোয়েস্ট থাকবে, আবেদন থাকবে, সদর নিবেদন থাকবে to the administrative heads of both the state government as well as the TTADC administration. Please look into this matter, at least give a transparent explanation that this has happened with this recruitment, we are carrying forward or not. আমাদের জন্য এগুলো ডিফেন্ড করা খুবই মুশকিল হয়ে যায়, ঠিক আছে? অ্যান্ড আই ফিল ভেরি ডিজার্টেড ওয়েন আই সি লট অফ এক্সপিরিয়েন্স আর সেইং কে আমি তো স্যার 170 বার ছিলাম, 75 বার ছিলাম, নাও আমার রেজাল্টই বেরোচ্ছে না, নাও হোয়াট ক্যান আই ডু? সো প্লিজ আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ওয়ার্ক অন ইট proactively. Next. In the second part of this video, we are going to discuss about 2 recruitments which is upcoming. প্রথমটা হলো ত্রিপুরা ইউনিভার্সিটির এক্সাম ফর ডিফারেন্ট পোস্ট। তোমরা জানো 2-3 দিন আগে এটা নোটিফিকেশন বেরিয়েছিল। পোস্টগুলোর নাম কি? অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, হিন্দি টাইপিস্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, কুক, মাল্টিটাস্কিং স্টাফ, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট। তো এগুলির আলাদা আলাদা করে তোমার মোটা ওদের রিকোয়ারমেন্ট আছে, এডুকেশন কোয়ালিফিকেশন আছে, সেটা তোমরা দেখতে পারো। এবং তোমাদের মধ্যে অনেকে আমাকে কোয়ারি করেছিল যে স্যার এলডিসির এক্সামটা যে সিলেবাসটা কী হবে সেটা আমাকে বলুন। তো এখানে আছে মোটামোটা এমসিকিউ টাইপ হবে, 3 আওয়ার্সের, 100 মার্কসের, এবং একটা স্কিল টেস্ট হবে, এটা বোধহয় কম্পিউটারের প্রফিসিয়েন্সি টেস্ট হবে, টাইপিং টেস্ট টাইপের, সেটা বোধহয় 50 মার্কসের আছে, ঠিক আছে?
টাইমটা পরে ওরা ডিসাইড করে। তো সিলেবাসে কী থাকে, জেনারেল ইংলিশ, questions on synonyms, antonyms, idiomatic use of words and phrases, common errors, part of speech, analysis of sentence, direct and indirect speech, etc. মোটা তোমরা ধরতে পারো কিছুটা টিপিএসসির টিএসএস এর সিলেবাস অ্যাজ ওয়েল এস মিক্সড, মানে এসএসসির যে সিলেবাসের যেরকম ইংলিশ থাকে সেরকম ইংলিশ সাবজেক্ট পার্টে দিয়ে দেওয়া আছে এখানে। জেনারেল স্টাডিজের মধ্যে কী আছে, জেনারেল স্টাডিজ, জেনারেল অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ সায়েন্স, মানে ওই জেনারেল সায়েন্স আর কি যেটা আমাদের থাকে, ইনক্লুডিং ম্যাটার্স অফ এভরিডে অবজারভেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, নেচার অ্যান্ড ক্যারেক্টার অফ দ্য 19th century, resurgence, growth of nationalism and attainment of independence, Indian polity and economy, country's political system, Constitution of India, Panchayati Raj, social systems and economic developments in India, reasoning ability, analogies, similarities, differences, space visualization, problem solving, and মানে এটার মধ্যে ভার্বাল এবং নন ভার্বাল রিজনিংও আছে, জাজমেন্ট, ডিসিশন মেকিং, ভিজুয়াল মেমোরি, ডিসক্রিমিনেশন, অবজারভেশন, রিলেশনশিপ কনসেপ্টস, এরিথমেটিক রিজনিং, ভার্বাল অ্যান্ড ফিগার ক্লাসিফিকেশন, arithmetic number etc., mathematical ability, number system, simplification, decimal fractions, LCM, HCF, ratio and proportion, percentage, average, profit and loss, discount, simple and compound interest, mensuration, time and work, time and distance, table and graphs etc., basic knowledge of computer etc. ঠিক আছে? So this is basically the syllabus if you want to go through the Tripura University part. আমি আশা করি তোমরা সবাই দেবে, কারণ ইউজিসি স্কেলের আন্ডারে আছে। অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল ট্রান্সপারেন্টলি হয় কি না ত্রিপুরা ইউনিভার্সিটির রিক্রুটমেন্ট। এক দুবার প্রশ্ন উঠেছে রিক্রুটমেন্টের ব্যাপারে, কিন্তু যেহেতু এটা ডিমড ইউনিভার্সিটি অ্যান্ড ইউজিসি অ্যাফিলিয়েটেড বডি, আর এতগুলো লোকে নিশ্চয়ই এটাকে ফিল আপ করবে, তো এটার মধ্যে ল্যাক অফ ট্রান্সপারেন্ট করাটা চাপের বিষয়। আমার মধ্যে এইসব না ভেবে প্রিপারেশন নাও, ইট উইল বি ফর দ্য বেস্ট অফ ইউর ইন্টারেস্ট। পেয়ে গেলে কিন্তু লাইফ হয়ে গেল, ঠিক আছে? কাজে ওয়ার্ক হার্ড অন দ্য সেম, আমরা দেখি এটার উপর কিছু আমরা দিতে পারি কিনা, ঠিক আছে? সো নেক্সট উই উইল কাম টু দ্য হাইকোর্ট এক্সাম ফর এলডিসি অ্যান্ড স্টেনো। হাইকোর্টেরও কয়েকদিন আগে বেরিয়েছিল, তোমরা জানো। এখানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য 4টে পোস্ট আছে, প্রত্যেকটা পোস্ট আর রেগুলার স্কেল পোস্ট, এটা বাইফার্কেশনটা দেখে নেবে। নেক্সট স্লাইডে গেলে তোমরা পাবে যে লোয়ার ডিভিশন ক্লার্ক 10টা আছে, ইউআর 4টে, এসটি 3, এসসি 3, এর মধ্যে 5খানা পোস্ট আর রেগুলার এবং 5খানা পোস্ট ফিক্সড পে স্কেল বেসিসে আছে, ঠিক আছে? বাট এনিওয়ে ইট ইজ এ গুড এক্সপোজার, ঠিক আছে? ওটার সিলেবাসটা কি, ইংলিশের সিলেবাস আছে, ম্যাথস আছে, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স আছে, 30, 25 এবং 30 মার্কেট, ঠিক আছে? এবং ভাইভা বসি হবে টু অ্যাসেস দ্য ওভারঅল পার্সোনালিটি অফ দ্য কিনে 15 মার্ক। তো এখানে 85 + 15, ঠিক আছে? তো এরকমভাবে জিনিসটাকে বাইফার্কেট করে দেওয়া আছে। আমি তো বলবো বোথ দ্য এক্সামস আর প্রমিসিং। তোমরা ডেফিনেটলি দুটো এক্সামের জন্যই প্রিপারেশন করো, এবং ডেফিনেটলি টিটিএডিসি এসআরডিওর যে সমস্যাটা ছিল বা যেটা আমি তোমাদেরকে বলছি সেটা নিয়ে অ্যাটলিস্ট একবার খোঁজ নেওয়ার চেষ্টা করো। সি ইফ দ্য এক্সপিরিয়েন্স কমিউনিটি ইজ সাইলেন্ট, নো টিচার ক্যান হেল্প ইন এনিথিং। আমি বলছি না গিয়ে তোমরা মারপেট করো ওখানে গিয়ে, বা ইউ নিড টু টক উইথ দ্যাম রিজনেবলি কি হোয়াট ইজ হ্যাপনিং, হোয়াই আওয়ার রেজাল্টস আর স্টিল ইন হোল্ড। যাই কমেন্টে আছে আমাকে জানাবেন। ডেফিনেটলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ত্রিপুরা চ্যানেল। থ্যাংক ইউ।